ভারতে এই প্রথম উচ্চ মাধ্যমিকে সেমেস্টার সিস্টেমে পরীক্ষা হতে যাচ্ছে বাংলা মাধ্যমে। সে কথাই এক সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে 2024 সালে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠবে তাদের জন্য থাকছে দুটি সেমেস্টার। একটি হবে 2024 সালের নভেম্বরে এবং পরেরটি হবে 2025 সালের মার্চ মাসে। এছাড়াও একইভাবে যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের প্রথম সেমেস্টার হবে ওই বছরের নভেম্বর মাসে, আর দ্বিতীয় সেমেস্টার হবে 2026 সালের মার্চ মাসে। তাই উচ্চ মাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে 4টি সেমেস্টার পরীক্ষা হবে। তবে একাদশের সেমেস্টার দুটি নেবে সংশ্লিষ্ট স্কুল নিজেই, আর দ্বাদশ শ্রেণীর দুটি সেমেস্টার নেবে কাউন্সিল। এ ব্যাপারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরও জানিয়েছে, তৃতীয় ও চতুর্থ সেমেস্টার পরীক্ষার্থীরা দিতে পারবে একটি অ্যাডমিট কার্ডে। কাউন্সিল আরও জানিয়েছে, বাংলায় শ্রীজাতর কবিতা নতুন সংযোজন হলো। অন্যদিকে আগে উচ্চ মাধ্যমিকে ছিল 60টি বিষয়ের পরীক্ষা, এখন তা বেড়ে 62টি বিষয়ে দাঁড়ালো। তবে পুরানো 3টি বিষয় গুজরাটি, ফ্রেঞ্চ ও পাঞ্জাবি ভাষা বাদ গেছে, আর যে 3টি বিষয় যোগ হয়েছে তা হলো এআই, সায়েন্স অফ ওয়েল বিইং এবং সাইবার সিকিউরিটি। আবার এবছর থেকে অ্যাগ্রোনমি বিষয়ের নাম এগ্রিকালচার হলো। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স বিষয়ের নাম হলো হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। অন্যদিকে ফিজিক্যাল এডুকেশন সব বিভাগের পড়ুয়ারা নিতে পারবে। এবার থেকে লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষা যেসব বিষয়ের ক্ষেত্রে রয়েছে তাতে পাশের জন্য 21 পেতে হবে, আর যেসব বিষয়ে প্র্যাকটিক্যাল নেই কিন্তু প্রজেক্ট রয়েছে তাতে 80 নম্বরের জন্য লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের জন্য প্রজেক্ট আছে, এক্ষেত্রে পাশের জন্য পেতে হবে 24 নম্বর, যার অর্থ পাশ ফেল একরকম উঠেই যাচ্ছে। 3টে সেমেস্টার হবে 1.5 ঘন্টার এবং চতুর্থ সেমেস্টার হবে 2 ঘন্টার। তৃতীয় ও চতুর্থ সেমেস্টার একই সেন্টারে হওয়ার সম্ভাবনা বলে জানালেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আরও জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমেস্টারের আগে দিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীদের যেতে হবে অন্য স্কুলে। প্রথম ও তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্নে, তৃতীয় সেমেস্টার হবে ওএমআর শিটে, দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দিতে হবে বড় প্রশ্নে। একাদশ ও দ্বাদশ 2 শ্রেণীরই পরীক্ষা দিতে হবে 100 নম্বরের। লিখিত ও প্রজেক্ট ধরেই 100 নম্বর ধার্য আছে। যাদের ল্যাব নির্ভর বিষয় রয়েছে তাদের লিখিত পরীক্ষা 70 নম্বরের এবং বাকি 30 নম্বর বরাদ্দ প্র্যাকটিক্যালের জন্য। বাকিদের লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ 80 নম্বর এবং প্রজেক্টের জন্য ধার্য 20 নম্বর। যাদের 70 নম্বরের পরীক্ষা দিতে হবে তাদের প্রথম সেমেস্টার দিতে হবে 35 নম্বরের পরীক্ষা, আর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা দিতে হবে বাকি 35 নম্বরের। আর যাদের 80 নম্বরের পরীক্ষা দুটি সেমিস্টারে তাদের দিতে হবে 40 নম্বর করে পরীক্ষা। প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর যোগ হবে বছরের শেষে। কোনো পরীক্ষার্থী প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে 0 পেলে পরের সেমিস্টারে ফের সেই বিষয়ে পরীক্ষা দিয়ে 5 নম্বর তোলার সুযোগ পাবে। কিন্তু লিখিত পরীক্ষা পাশ করেও যদি সে প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্টে ফেল করে যায় তাহলে তাকে ফেল হিসাবে গণ্য করা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, 2021 সালে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন সেমেস্টার পদ্ধতিতে করার প্রস্তাব রাজ্যকে দিয়েছিল সংসদ, আর তা নিয়ে পরিকল্পনাও ছিল। তবে এবার তাতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সে কারণে 2023-24 শিক্ষাবর্ষে সেমেস্টার পদ্ধতি চালু করা সম্ভব হয়নি। তার কারণ পাঠ্যসূচি ভাগ করতে হতো, যার ফলে 2024 সালে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠবে তারাই এই নতুন পদ্ধতির পরীক্ষায় বসবে এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে। এবং প্রমোটেড হতে গেলে থার্ড সেমিস্টারে যখন এনরোলমেন্ট করছে তো তার আগে কিন্তু তাকে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার তাকে কিউমুলেটিভলি পাস করতে হবে। এছাড়া তাকে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেও কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেন অনলি দ্য স্টুডেন্ট ক্যান গেট এনরোলড হিমসেলফ অর হারসেলফ ফর দ্য থার্ড সেমিস্টার।